হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। এখন ঘড়িতে 8টা মতো বাজে। তোমাদের দাদা আজ বাড়িতে নেই, তাই রান্নার তাড়াহুড়ো নেই। আর রান্নার তাড়াহুড়ো নেই মানে ঘরের অন্য কাজ করব, যেগুলো রান্নার জন্য বাড়িতে থাকলে করা হয় না, সেগুলো আজকে করব। চলো দেখি কী কাজ করা যায়। কিছু ভেবেই রেখেছিলাম। এই দেখো, চলে এসেছি ফ্রিজের সামনে। এখানে রয়েছে জল, কিছু শ্যাম্পু আর লেবু। সঠিক জানি না ফ্রিজ কীভাবে পরিষ্কার করে বা কী দিয়ে। আমি কিন্তু আমার ফ্রিজ এইভাবেই পরিষ্কার করি, এই লেবু আর শ্যাম্পু দিয়ে। ফ্রিজ থেকে কিছু জিনিস আগেই বার করে রেখেছিলাম পরিষ্কার করব বলে। কিছু জিনিস আছে, সেগুলো বার করে করে পরিষ্কার করব। ফ্রিজটার ধারগুলো, রাবারগুলো বিশেষ করে কেমন একটা কালো হয়ে গেছে, কিছুতেই পরিষ্কার হয় না। তোমাদের যদি কারো জানা থাকে ওইটা কিভাবে পরিষ্কার করা যায়, কী দিয়ে, তাহলে প্লিজ কমেন্ট বক্সে আমাকে একটু জানিও। আমার ফ্রিজটা আমি বেশি নোংরা হতে দিই না, মাঝে মধ্যেই বেশ অল্প নোংরা হলে পরিষ্কার করি, কিন্তু তবুও দেখছি রাবারগুলো, এই দরজার যে রাবারগুলো রয়েছে সেগুলো কালো কালো হয়ে গেছে। আমি কিছুতেই পরিষ্কার করে উঠতে পারিনি। জানা নেই কী দিয়ে পরিষ্কার করা যায়। যদি কারো জানা থাকে জানালে অনেক উপকৃত হব। ছেলে এখন বাড়িতেও নেই, পাশের বাড়ির একটা ওর দিদি এসে নিয়ে গেছে, তাই একটু সুবিধে। নাহলে ও এখন এই গামলা জল নিয়ে এদিক ওদিক ছুটতো, আর আমি ওর পিছন পিছন ছুটতাম। আমাদের দুজনের সারাদিন হচ্ছে ওটাই কাজ। আমার এই ক্যামেরাগুলো হয়তো ঠিকমতো করা হয় না, কারণ আমার কাছে ভিডিও করার মতো ফোন ছাড়া কিছুই নেই। হ্যাঁ, এবার তোমরা হয়তো বলতে পারো কেনার মতো কি পয়সা নেই? আছে, কেনার মতো পয়সা আছে, কিন্তু কিনে দেয় না। কিনে দেয় না বলতে, আমি যখন আমার হাজব্যান্ডকে বলি যে কিনে দেওয়ার জন্য, তখন কিন্তু ও দেয় না। ও বলে এইসব ভিডিও করে কিচ্ছু হবে না, ওসব করতে হবে না, আর আমি ওসব কিনেও দেবো না, তুমি পারলে কেনো। আর আমি তো গ্রামে থাকি, তাই কিনতে যেতে পারি না। কোনো জিনিস কেনার হলে যদি সঙ্গে করে নিয়ে যাই। এটা বন্ধুরা, আমি পান্তা ভাত নিয়ে বসে পড়েছি। এদিকে রয়েছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর চানাচুর। এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চানাচুর দিয়ে আমার পান্তা ভাত খেতে খুব ভালো লাগে। আমি কিন্তু ফ্রিজটা পরিষ্কার করার পরেই এই ভাত খেলাম, পান্তা ভাতগুলো। আকাশে খুব মেঘ করেছে, মনে হয় বৃষ্টি ঝড় আসবে। এ দেখো, ভাতকে হাত ধুতে যেতে না যেতেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। জোর বৃষ্টি হচ্ছে আর তার সঙ্গে ঝড়। আর একটু জল হলেই আমাদের ওই দিকের উঠোনটায় জল জমে যায়। আসলে বাড়িটা রাস্তার থেকে একটু উঁচু, জল বেরোতে পারে না, কিন্তু কোনো সমস্যা হয় না, একটু পরে জল নেমে যায় বা শুকিয়ে যায়। এ দেখো, দেখেছো?